আজ রান্না করব মজাদার একটা রেসিপি, স্বাস্থ্যগুণে ভরা। চুলায় পরিমাণ মতো কড়াইয়ে গরম করে নিয়ে তেল দিয়ে দিলাম। কেমন আছো বন্ধুরা সবাই? আশা করি ভালোই আছো, আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে সবাইকে নমস্কার দিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজ রান্না করব মজাদার একটি রেসিপি। গরম তেলে দেখতে পেলে দিয়ে দিলাম গোটা পাঁচফোড়ন, আর দিয়ে দিচ্ছি গোটা দেশি রসুন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন এই উপকরণগুলো একটু হালকা ভেজে নেব। হালকা একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। এখন আলুগুলো দিয়ে এগুলো ভালো করে ভেজে নেব। আমি নূপুর সাহা। আমার চ্যানেলের ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আলুগুলো ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি ছোট কেটে রাখা চিংড়ি মাছগুলো। এখন চিংড়ি মাছগুলো দিয়ে আবার একটু ভেজে নেব, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, আর দিয়ে নিব স্বাদ মতো লবণ। এই মজাদার রেসিপিটা কি দিয়ে রান্না করতেছি সেটা দেখতে হলে লাইক দিয়ে ভিডিওটা দেখতেই থাকো আর আমার সাথেই থাকো। হলুদ দেওয়ার পরে চিংড়ি আলু হলুদগুলো ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম কাঁচামরিচ। দেখতেই পাচ্ছ কাঁচামরিচ কতগুলো দিয়েছি, কিন্তু মরিচগুলো একটু ঝাল কম, তাই তো একটু বেশি করে দিয়েছি। আর যে রেসিপিটা রান্না করব একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তবে ঝাল যারা কম খেতে পছন্দ করো কাঁচামরিচ একটু কম দিয়ে নেবে। এখানে কিন্তু কোনো শুকনো মরিচ দেওয়া যাবে না, তাহলে রেসিপিটা খেতে ততটা ভালো লাগবে না। দিয়ে দিলাম ছোট ছোট করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি লাউ। এখন লাউ দিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নেব। আজ পুষ্টিগুণে ভরপুর একটা মজাদার রেসিপি রান্না করব। এই রেসিপিটা লুচি পরোটা ভাতের সাথে খেতে দারুণ লাগে। লাউয়ের সাথে যখন এগুলো মিশানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব কেটে রাখা পালং শাক। লাউ পালং শাক দুটো স্বাস্থ্যকর সবজি, যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আমি পালং শাকগুলো একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন এই লাউয়ের সাথে পালং শাকগুলো নেড়ে চেড়ে মিশিয়ে দিব। মিশানো হয়ে গেলে শাকগুলো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব, কারণ শাকটা যখন লাউ আর শাক যখন মিশে যাবে একটু সিদ্ধ হয়ে যাবে তখন পরিমাপে কিন্তু খুবই অল্প হয়ে যাবে। লাউ পালং শাক চিংড়ি দিয়ে এবং আলু দিয়ে কে রান্না করে খেয়েছো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর যারা এখনও খাওনি তারা আমার রেসিপিটা ফলো করতে পারো, খেতে অসাধারণ লাগে। এই লাউ চিংড়ি পালং শাক দিয়ে এই মজাদার রেসিপিটা যাকে বানিয়ে দিবে চেটে পুটে খেয়ে প্রশংসার পঞ্চমুখ হবে। দেখতে পাচ্ছ সবজিটা কিন্তু সিদ্ধ হয়ে একদম কমে গিয়েছে। আর এখানে কিন্তু এই রেসিপিতে কোনো জল দেওয়া যাবে না। লাউ এবং পালং শাক থেকেই কিন্তু অনেকটা পরিমাপে জল উঠে যায়, তাই তো বাড়তি কোনো জলের প্রয়োজন নেই। আমি ঢাকনা দিয়ে ঢেকে আবার রান্না করে নিচ্ছি। নামানোর আগে দিয়ে দিলাম অল্প পরিমাণ ধনেপাতা। এখন এই লাউ থেকে যতটুকু জল উঠিয়েছে আমি জলটুকু নেড়ে চেড়ে এভাবে শুকিয়ে নেব, হালকা একটু ভিজে ভিজে থাকবে। দেখতে পেলে কত অল্প মশলাতে তৈরি করে নিলাম এই মজাদার রেসিপিটা। আমার লাউ চিংড়ি পালং শাক কিন্তু রেসিপি
এখন পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। আমার লাউ চিংড়ি পালং কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবে। একটু লবণের পরিমাণ কম হয়েছিল, তাই তো নামানোর আগে আবার লবণ দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। এই লাউ চিংড়ি গরম গরম ভাতের সাথে লুচি পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই ছিল আজকের মজাদার রেসিপি। দেখতে পেলে কত সহজে রান্না করে নিলাম। যারা শাক খেতে চায় না তারা এভাবে রান্না করলে চেটেপুটে খাবে। কেমন হলো আমার পালং লাউ চিংড়ি? অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। আর নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবে। এই ছিল আমার মজাদার লাউ চিংড়ি পালং। যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে অবশ্যই ফলো করতে পারো। আর এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও নতুন রেসিপিতে। আজকের মতো সবাইকে টাটা দিয়ে এখানেই শেষ করলাম।